عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আমরা আল কোরআন যে বিস্তৃত একটি অর্থনৈতিক ধারণা দিয়েছে সেই প্রসঙ্গে আমরা ধারাবাহিক কথা বলা শুরু করেছি। মানুষের যে পরিচয় উপস্থাপন করেছেন সেই পরিচয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়েছিলেন, তাদের সামনে যখন বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন, সেটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানিয়েছিলেন। বিষয়টা এমন নয় যে তাদের সাথে পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা অনেক সময় হয়তো বলে ফেলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বরঞ্চ ফেরেশতাদেরকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা তখন বলল যে আপনি পৃথিবীতে কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, পৃথিবীতে রক্তপাত ঘটাবে? বরঞ্চ আমরা আপনার প্রতিনিয়ত গুণ কীর্তন করছি, পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্র সত্তাকে আমরা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা 30 নম্বর আয়াতের এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটি ব্যবহার করেছেন ওয়া ইজ সাধারণত আরবিতে অতীতকালের জন্য ব্যবহার করা হয় যখন অতীতের কোনো প্রসঙ্গ উত্থাপন করা হয় এবং এমন একটি প্রসঙ্গ যে প্রসঙ্গ ইতিমধ্যে মীমাংসিত হয়েছে। ইজ শব্দ দিয়ে অতীতের প্রসঙ্গ উত্থাপন করা হয়, কিন্তু যেই প্রসঙ্গটি ইতিমধ্যে মীমাংসিত হয়েছে, যেই প্রসঙ্গটি একটি উপসংহার টানা হয়েছে, এরকম একটি জিনিসের ক্ষেত্রে, এরকম কোন প্রসঙ্গের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। এইখানেও যেমন ওয়াজকুর নি'মাতি বিভিন্ন ভাবে আছে, যে স্মরণ করো সে নিয়ামতের কথা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করেছেন যে সেই নিয়ামতের কথা, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সেটার একটা উপসংহার আছে। এখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাদের বললেন পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি, এবং সেই জিনিসটা অলরেডি মীমাংসিত এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন উপসংহার টেনেছেন, পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়েছেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ খলিফার কথা বলেছেন, প্রতিনিধির কথা বলেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াখলুফু বা'দুহুম বা'দা, খলিফা হচ্ছে এমন কেউ যারা পরপর আসতে থাকবে, একজনের পর একজন আসবে, তারা হচ্ছে খলিফা। একজনের পর আরেকজন আসবে। আবার এমনও যেমন এমন কেউ যার সন্তানাদি থাকবে এবং সন্তানদের সন্তান থাকবে। তো মানুষ তো সেরকম যে মানুষের বংশধর আছে, বংশধর আছে, বংশধর আছে, এবং বংশ পরম্পরায় সেটা চলে আসছে। আর নবীগণও ইতিহাসের ধারাবাহিকতা আসতে থাকবে এবং সেটার একটা উপসংহার আছে, উপসংহার টানা হয়ে গিয়েছে। নবীগণের প্রসঙ্গটি উপসংহার টানা হয়ে গিয়েছে, নবীগণের পর্ব শেষ হয়ে গিয়েছে। আর মানুষের উপসংহার, মানুষ প্রেরণ হয়েছে, মানুষ আসছে এবং আসতেছে, আসতে থাকবে, এবং এটাও এক পর্যায়ে উপসংহার টানা হবে, এটাও শেষ হয়ে যাবে। মানুষের আগমন এক সময় বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে খলিফা। অন্যদিকে ফেরেশতাদের কথা যদি বলি, ফেরেশতাদের কোনো সন্তানাদি নাই। জিবরাইল আলাইহিস সালাম পূর্ব থেকে ছিলেন। যখন এই প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করেছেন ফেরেশতাদের কাছে,
তখনও জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তারও হাজার হাজার বছর আগে থেকে ছিলেন, এখনো সেই জিবরাইল আলাইহিস সালাম আছেন। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে ভিন্ন মত, সে ভিন্ন মতের কারণ হচ্ছে আমরা পরিষ্কারভাবে যেটা আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া উনাদের পাপের কারণে পৃথিবীতে নিক্ষিপ্ত হননি, বরঞ্চ আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে ওনারা পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এবং কোরআনের যে প্রথম বক্তব্যটা আমাদের সামনে উত্থাপন করা হলো, সে বক্তব্যের মূল প্রসঙ্গই কিন্তু এরকম যে তাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তার পরিকল্পনার কথা ফেরেশতাদের সামনে উত্থাপন করেছেন এবং সেই প্রসঙ্গটি কোরআনে নিয়ে আসছেন, যে কোরআনের মধ্য দিয়ে সমগ্র মানব জাতির জন্য এই উম্মাহ সাক্ষ্য হবে। সুতরাং আদম আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনা যেখানে দেয়া শুরু করে নেয় আল্লাহ, এখনো আদম আলাইহিস সালামের বর্ণনা দেওয়ার আগে খলিফা সৃষ্টির পরিকল্পনার প্রসঙ্গটি আল্লাহ কেন এনেছেন, নিঃসন্দেহে এর মধ্যে তাৎপর্য আছে। আদম এবং হাওয়া দুজনেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। ব্যাপারটা এমন নয় যে যেটা ইহুদি এবং খ্রিস্টান অনেকেই কিছু কিছু ক্ষেত্রে তারা মনে করে যে হাওয়া খেয়েছে এবং তারা এই জন্য বিবি হাওয়াকে তারা ইবিল বা শয়তান এর প্রসঙ্গ বা শয়তানের প্রতিভূ মনে করে এবং দীর্ঘদিন ধরে এটা চর্চা করে আসছে পাশ্চাত্য জগৎ যে নারীরা হচ্ছে শয়তানের প্রতিভূ, এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিতর্কটাও ছিল যে আদৌ নারীদের আত্মা আছে কিনা। এবং যেহেতু নারীদের তারা মনে করতো যে আত্মা নেই, সুতরাং নারীরা পরিপূর্ণ অর্থে মানুষ না, আর পরিপূর্ণ অর্থে যদি মানুষ না হয় তারা পরিপূর্ণ অর্থে তারা নাগরিক হতে পারবে না। এবং এরিস্টটল, প্লেটোর মতো দার্শনিকদেরও সন্দেহ ছিল নারীদের আত্মা আছে কিনা, এবং যার কারণে নারীদেরকে তারা পরিপূর্ণ নাগরিক মনে করতো না। কারণ পরিপূর্ণ যদি আত্মা না থাকে তাহলে তারা মানুষ হবে না পরিপূর্ণ, আর পরিপূর্ণ মানুষ যদি না হয় তারা নাগরিক হবে না, আর পরিপূর্ণ নাগরিক যদি না হয় তাহলে তাদের ভোটাধিকার থাকবে না, তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, ভোট দিতে পারবে না। এবং সেই জিনিসটা বিগত 100 বছরের মধ্যে কোনো কোনো জায়গায় 60 বছর 70 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে নারীদের এই সম্মান। এর আগে তারা এটা স্বীকার করতো না। এবং সর্বশেষ সুইজারল্যান্ডের মতো জায়গায়ও 1945 সব জায়গায় পরিপূর্ণ অর্থে 1928 সালের আগে সব জায়গায় একচ্ছত্র স্বীকার করতো না। 1928 সালের পর থেকে পরিপূর্ণ অর্থে তারা নারীদেরকে মানুষ বলে স্বীকার করেছে এবং নারীদেরকে নাগরিক হিসেবে তারা অধিকার দিয়েছে। এবং যার কারণে সেই নাগরিক যদি হয় তাহলে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। এই স্বীকৃতিটা তারা এই বিগত 70-80 বছর ধরে দিচ্ছে, এর আগে তারা এটা দিত না। কোরআন 1400-1500 বছর আগেই এই স্বীকৃতিটা দিয়েছে, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড টেনে এনেছে। এবং আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া দুজনেই মূলত গন্ধম ফল খেয়েছিলেন, বেহেশতের পোশাক তাদের মধ্য থেকে খসে পড়েছিল, এবং যেই নিয়ামত তারা সেখানে প্রাপ্ত হচ্ছিলেন সেটা থেকে তাদেরকে আলাদা করে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এই প্রসঙ্গটি সূরা তোয়াহার 121 নম্বর আয়াতে এসেছে, বিষয়টি আমি গত পর্বে বলেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রসঙ্গটি এনেছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই মানুষকে খলিফা হিসেবে সৃষ্টির প্রসঙ্গটি আল্লাহ এনেছেন, এবং যেখানে ফেরেশতারা বলেছিল যে আল্লাহ আপনি কি এমন একটা জনগোষ্ঠী বানাতে যাচ্ছেন যারা নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করবে, এমন কাউকে আপনি বানাতে যাচ্ছেন? এই প্রশ্নটি ফেরেশতারা উত্থাপন করেছিল। এবং শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বলে দিয়েছেন, সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটি আগেই টেনেছেন, যেখানে কাফের সম্প্রদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। তো তাদের এর আগে তাদের পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করেছেন আমাদের সামনে, এবং তাদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, যেখানে 10 নম্বর আয়াতে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এই প্রসঙ্গে এবং পরে আবার বলেছেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এবং তাদেরকে যখন বলা হলো পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করো না, তারা বলে যে আমরা তো পৃথিবীতে সংস্কার করছি। এবং তারা এই হাঙ্গামা প্রসঙ্গে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির প্রসঙ্গে তারা বলে যে আমরা তো পৃথিবীকে সংস্কার করছি। এবং তারা আরো বলে, কি বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা
ওয়ালাকিন লা ইয়াশউরুন। যে প্রসঙ্গটা হচ্ছে যে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। এবং নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, প্রশ্নাতীতভাবে তারা হচ্ছে পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টিকারী, এবং তারা নিজেরাও ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরাও এটা প্রত্যক্ষণের মধ্যে নেই, তারা এটা প্রত্যক্ষণ করে না, তারা অনুধাবনের ক্ষেত্রে তাদের ইম্পেয়ার্ড হয়ে আছে, বাধাগ্রস্ত হয়ে আছে, প্রতিবন্ধী হয়ে আছে। এবং এই প্রসঙ্গটি আসলে অন্যভাবে কোরআনে, আমি আল কোরআনে বিজ্ঞান এই আলোচনাটি যে আমি করেছি সেই প্রসঙ্গে আমরা যাব না। এখানে বিশাল একটি বিজ্ঞান জড়িয়ে আছে, তাদের যে ইম্পেয়ারমেন্ট, তাদের যে প্রতিবন্ধিতা, এই প্রতিবন্ধিতা প্রসঙ্গে। তো যেটা হচ্ছে যে তাদের প্রসঙ্গে এই 12 নম্বর আয়াতে আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন যে প্রশ্নাতীত ভাবে তারা হচ্ছে পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টিকারী। তো এখানে ফেরেশতারা যে সন্দেহ করেছিল যে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ফেরেশতাদের এই সন্দেহটা অমূলক ছিল না। মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এই ধরনের একটি বৈশিষ্ট্য আছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে, তারা যদি সীমার মধ্যে না থাকে। তো এই জন্য ফেরেশতারা এই সন্দেহটি করেছিল। এবং আমরা যেটা জেনেছি যে অন্যায়, রক্তপাত, হত্যাকাণ্ড, এগুলো হচ্ছে পরিষ্কারভাবে আল্লাহর অবাধ্যতার লক্ষণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং এমন কাজ যারা করছে, মূল বিষয় হচ্ছে তারা হয় আল্লাহকে চিনেনি, আল্লাহকে বুঝেনি, অথবা জেনে বুঝে ঠান্ডা মাথায় তারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা কুফরি করেছে। এবং যে কাজটি করেছে কুফরি করে, জেনে বুঝে যারা মনে করছে যে তারা বড় হয়ে গিয়েছে, তারা বেঁচে গিয়েছে, বা তারা লাভবান হয়ে গিয়েছে, তো আসলে তারা লাভবান হয়নি, বরঞ্চ তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গটি আমরা এখানে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে চাই। তো আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এবং পৃথিবীতে মানুষের সৃষ্টির যে ধরন এবং মানুষের যে ধরন, এই ধরনে যেহেতু আল্লাহ বলেছেন যে আমি খলিফা হিসেবে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করতে যাচ্ছি, প্রেরণ করতে যাচ্ছি, এখানে যে প্রসঙ্গটি আমরা প্রায়, সেটি হচ্ছে খলিফা বা প্রতিনিধি যখন হবে, তার বিষয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন কোনো প্রাণী, অপরাপর প্রাণীর মতো মানুষ সেরকম বিচ্ছিন্ন কোনো প্রাণী নয়, বরঞ্চ মানুষের সৃষ্টিগতভাবে ফিতরাতান মানুষকে সৃষ্টি করা হয়েছে সমাজবদ্ধ একটি জীব হিসেবে। মানুষ সমাজবদ্ধ হবে। খলিফার মধ্যে এই সেন্সটা আমরা পাই যে মানুষ যদি খলিফা হয় আল্লাহ, তার মানে হচ্ছে যে মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এরকম একটি যোগ্যতা মানুষের দেয়া হয়েছে, যাতে করে মানুষ তার পরিপার্শ্ব নিয়ে, আশপাশ নিয়ে, এই পরিপার্শ্বর আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করতে পারি। আমরা যখন পড়েছি ছোটবেলায় যে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, এই পরিবেশের কনসেপ্ট আমরা পেয়েছি। এখন এখানে আমাদের আশেপাশে মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, এটা যেমন পরিবেশের অংশ। আমাদের আশেপাশে রাস্তাঘাট আছে, গাছপালা আছে, এগুলো যেমন পরিবেশের অংশ। আমাদের আশেপাশে আহ অপরাপর জীবজন্তু থাকতে পারে, সেটা যেমন পরিবেশের অংশ। আমাদের আবহাওয়া, জলবায়ু, ঝড় যদি শুরু হয়, বৃষ্টি যদি হয়, তাহলে আমাদের জীবন পদ্ধতির মধ্যে কিছুটা হলে প্রভাব পড়ে। গরম বেশি হলে জীবন পদ্ধতির উপর প্রভাব পড়ে একরকম, শীত বেশি হলে প্রভাব পড়ে আরেক রকম। আবার যদি দেশে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, হরতাল শুরু হয়, মানুষের চলাফেরার মধ্যে কিছু নিয়ন্ত্রণ আসে। যুদ্ধ অবস্থা তৈরি হলে মানুষের মধ্যে নিয়ন্ত্রণ আসে। বাজার ঘাটে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের জীবন সেটা দ্বারা প্রভাবিত হয়। জিনিসের দাম কমলে সেটা দিয়েও মানুষ সেখান থেকে উপকৃত হয়। তার মানে হচ্ছে একেবারে বাজার সদাই থেকে শুরু করে আপনার অর্থনীতি থেকে শুরু করে রাজনৈতিক পর্যন্ত সবকিছু আপনার পরিবেশের অংশ, আমার পরিবেশের অংশ, আমার পরিপার্শ্বের অংশ। সুতরাং যিনি খলিফা, তিনি সার্বিক দিক থেকে দায়বদ্ধ। একটা বাজারে জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া, এবং কোনো কারণে মানুষ কিনতে পারছে না, এটা যেমন সেই খলিফা চিন্তা করবেন বিষয়টা নিয়ে, তেমনি ভাবে একটা জায়গায় প্রচন্ড শীত শুরু হয়েছে, শীতের পরার মতো কোনো পোশাক কিছু মানুষ পাচ্ছে না, কষ্ট করছে কিছু মানুষ, সেটাও একজন খলিফার চিন্তার প্রসঙ্গ আছে। আবার কিছু মানুষ একটা জায়গায় আছে যারা আসলে সত্যিকার অর্থে আল্লাহর কোনো পরিচয়ই জানে না, তাদের প্রসঙ্গটিও চিন্তা করার বিষয় হচ্ছে খলিফার বিষয়। সুতরাং বিশাল একটি দায়িত্ববোধের প্রসঙ্গ আমরা এখানে পাই, যে দায়িত্ববোধ আসলে ইসলামী অর্থনীতির শুধু প্রসঙ্গ নয়, সার্বিক প্রসঙ্গই আছে। যেখানে আপনি অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে
সেখানে রাজনীতিও আসবে, বাজারও আসবে, আপনার দাওয়ার প্রসঙ্গটি আসবে, সবকিছুই আসবে। যেহেতু আমরা অর্থনীতির প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গটা একটা হাইলাইট করতে চাই। তো আমি যেটা বলছি যে খলিফা তিনি যিনি অন্ধ নন, এটা বাহ্যিক কোনো অন্ধের কথা আমি বলছি না। খলিফা তিনি যার কলব সিল মারানো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর আগে কিন্তু আল্লাহ বলেছেন যে তাদের কলবকে আমি সিল করে দিয়েছি। কিন্তু খলিফা তারা যাদের কলব সিল করানো হয়, যাদের অন্তঃকরণ সিল করানো হয়, উন্মুক্ত, এবং আল্লাহর পক্ষ থেকে তারা এমন মদত পায় যে পরিবেশ এবং পরিস্থিতি থেকে তারা শিখতে পায়, সেখান থেকে মেসেজ গ্রহণ করেন। সুতরাং যিনি খলিফা, যাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করা হয়েছে, তাদের এটি একটি মৌলিক প্রসঙ্গ। তারা তাদের সমাজ নিয়ে চিন্তা করবেন, তাদের আশেপাশের পরিবেশ নিয়ে চিন্তা করবেন। পরিবেশের বড় একটি উপাদান হচ্ছে আমার অর্থনীতি, পরিবেশের বড় একটি উপাদান হচ্ছে আমার বাজার। এবং যেহেতু আমি অর্থনীতি আলোচনা করছি, অর্থনীতি নিয়ে, সেজন্য আমি এই জায়গাটা আসতে চাই। হাঙ্গামা যারা সৃষ্টি করছে তাদের মধ্যে বড় একটি পার্ট হচ্ছে যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, তারা দেশে হাঙ্গামা সৃষ্টি করছে, সমাজে হাঙ্গামা সৃষ্টি করছে। যারা পেঁয়াজের সিন্ডিকেট করে অথবা চালের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে, অথবা মজুদদারির মধ্য দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে, তারা সমাজে হাঙ্গামা সৃষ্টি করছেন। যারা কোনো না কোনো ভাবে মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করছেন, তারাও সমাজে হাঙ্গামা সৃষ্টি করছেন। তো ফেরেশতারা তো সন্দেহ করেছিল মানুষ এই কাজটি করবে, তবে যারা খলিফা তারা এই কাজটি থামাবে। এবং একই মানুষ কেউ এই হাঙ্গামাটা সৃষ্টি করছে, আর যারা হাঙ্গামা সৃষ্টি করছে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন তারা অস্বীকারী, তারা কাফের, তারা অস্বীকারী, তারা সত্যিকার অর্থে আল্লাহর দেয়া সীমানাকে অস্বীকার করছেন। সুতরাং যারা মনোপলি করছেন, যারা দেশে অর্থনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, যে কোনো ভাবে মানুষকে কষ্ট দিয়ে কোনাকুনি ভাবে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করছেন, তারা নিঃসন্দেহে দেশে হাঙ্গামা সৃষ্টি করছেন। এবং এটি বড় একটি লক্ষণ যারা অস্বীকারী তাদের। আর বিপরীতে খলিফা, খলিফা হচ্ছে তারা যারা আহ এই সমস্ত বিষয়গুলোকে মোকাবেলা করে সমাজে হাঙ্গামা রোধ করবেন। এবং এই হাঙ্গামা রোধ করার জন্য বড় একটি পার্ট হচ্ছে অর্থনৈতিক পার্ট। ফেরেশতাদের এই কঠিন কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে তারা হাঙ্গামা সৃষ্টি করবে না, পৃথিবীতে রক্তপাত করবে না, এই কথাটা আল্লাহ কিন্তু একবারও বলেননি। আল্লাহ বলেছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তোমাদের মধ্য থেকেই কেউ কেউ এই হাঙ্গামা সৃষ্টিকারীদের উৎসাহ যোগাবে, এই হাঙ্গামা সৃষ্টিকারীদের তৈরি করবে, ট্রেনিং দিবে। এবং ফেরেশতাদের সেই আসরতে ইবলিস ছিল, এবং সে তাদের মধ্য থেকে ইবলিস এমন পর্যায়ে আসলো, পৃথিবীতে যত হাঙ্গামা সৃষ্টি হচ্ছে, হাঙ্গামা সৃষ্টির পিছনে তার বড় একটি অংশ আছে। এবং পৃথিবীতে যত অর্থনৈতিক শোষণ তৈরি হচ্ছে, সেই শোষণের পিছনে ইবলিসের বড় একটি হাত আছে। আল্লাহ তো বলেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেননি তারা হাঙ্গামা করবে না, মানুষ হাঙ্গামা করবে, তবে আমি যা জানি তা তোমরা জানো না। এই হাঙ্গামা সৃষ্টিকারীদের থামিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে জীবন পণ রেখে কিছু মানুষ কাজ করবে, তারাই আল্লাহর খলিফা। অন্যদিকে ফেরেশতাদের মধ্য থেকে এই একটা অংশ, বিশেষ করে ইবলিস, সে তো চলে এসছে এই হাঙ্গামা সৃষ্টিকারীদের ট্রেনিং দেওয়ার জন্য, এই হাঙ্গামা সৃষ্টিকারীদের উৎসাহিত করার জন্য, এবং বিশাল একটি ক্ষমতা নিয়ে এসে পৃথিবীতে এসেছে মানুষ আসার পরপরই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এখানে কিছু প্রসঙ্গ তো আসলোই। তাহলে এমন কিছু মানুষ থাকবে যারা হাঙ্গামা সৃষ্টি করবে না, বরং তারা পৃথিবীতে নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করবে। সুতরাং তাদের এই সংগ্রামটা সন্ত্রাসী নয়, সন্ত্রাস নয়, তাদের এই সংগ্রামটা হচ্ছে জিহাদ। এবং তারা হচ্ছে নবীদের অনুসারী। যেহেতু নবী আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবীতে যারা অর্থনৈতিক শোষণ আর রাজনৈতিক নিপীড়ন বন্ধ করার জন্য কাজ করে যাবে, তারা নবীদের অনুসারী এবং হাঙ্গামা বন্ধের কাজ করছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করছে, তারা হচ্ছে আল্লাহর খলিফা। এবং এরা যত ছোটই হোক না কেন, এদের সংখ্যা যত কমই হোক না কেন, এদের দল যত ছোটই হোক না কেন, ফেরেশতাদের নিকট প্রমাণের জন্য তারা যথেষ্ট হবে। এবং তারা আল্লাহর দলিল। তারা যদি আল্লাহর দলিল হয়, তাদের স্ট্যাটাসটা কত বড়! হয়তো তাদের পেটে ভাত নেই, কিন্তু ফেরেশতাদের চেয়ে অনেক উপরে তাদের স্ট্যাটাস, এবং আল্লাহর তারা দলিল। এর অর্থ দাঁড়াচ্ছে
যেসব বান্দা আল্লাহর নিকট পরিপূর্ণ অর্থে আত্মসমর্পণ করবেন, নবীদেরকে অনুসরণ করবেন, দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি, মজুদদারি, অনাচার, অবিচার, শোষণ, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে, তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাদের উপর খুবই খুশি থাকবেন, পরম খুশি থাকবেন, এবং সেটার উত্তম পুরস্কার তারা নিঃসন্দেহে পাবেন। এবং এর আগের আয়াত, যেটা 29 নম্বর আয়াতে আমরা গত পর্বে কথা বলেছিলাম, সামগ্রিক নিয়ামত আল্লাহ মানুষের জন্যই সৃষ্টি করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু আছে সব কিছু, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের নিচে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, ভিতরে যা কিছু আছে, সব কিছুই মানুষের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ বলেছেন। কিন্তু মানুষের বৈষম্য এবং হাঙ্গামার কারণে, এই যে মানুষ, কিছু কিছু মানুষ বৈষম্য তৈরি করে, অর্থনৈতিক শোষণ তৈরি করে, এই শোষণ এবং বঞ্চনার কারণে অনেক মানুষ তাদের জন্য যে জিনিস বরাদ্দ করা হয়েছিল, সে বরাদ্দকৃত জিনিস পেতে গিয়ে তারা বিড়ম্বনার শিকার হয়। এই জন্য এর বিপরীতে দাঁড়িয়ে যাবে খলিফারা। পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, স্থিতি, মুক্তি, শোষণমুক্ত সমাজ সৃষ্টি করতে হলে মানুষকে খলিফার দায়িত্ব পালন করতে হবে। এবং খলিফার দায়িত্বের বড় একটি পার্ট হচ্ছে, যেটা হচ্ছে অর্থনৈতিক পার্ট। মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য, পৃথিবীতে মানবতার মুক্তি নিশ্চিত করার জন্য এই খলিফারা কাজ করে যাবেন। এখন আমি যে প্রসঙ্গটা এখানে বলতে চাই সেটি হচ্ছে যে, আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে খলিফার মর্যাদা দিয়েছেন, এবং যে মানুষটি আজকে জন্মগ্রহণ করেছে, যে কত হাজার লক্ষ মানুষ আজকে যারা জন্মগ্রহণ করেছে, তারাও সেই খলিফার মৌলিক স্ট্যাটাস নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এবং আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মিশন শুরু করলেন, একদম প্রথম যখন তিনি হেরার গুহা থেকে ঘরে ফিরে এলেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন যে আমাকে জড়িয়ে ধরো, কম্বল আবৃত করে দাও, এরকম একটি অবস্থায় যখন তিনি জীবন নিয়ে আশঙ্কা করছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই প্রসঙ্গটা উত্থাপন করেছেন, দিন সম্পর্কে তখনও তিনি কিছুই জানেন না, কিন্তু এই মৌলিক প্রসঙ্গটি তিনিও তখন উত্থাপন করেছেন, নিঃসন্দেহে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, নিপীড়িত মানুষের খোঁজ খবর রাখেন, তাদের পক্ষে কথা বলেন, তাদের পক্ষে দাঁড়ান। এটা হচ্ছে সেই সত্তাগত বিষয় যেটা মানুষের ভিতরে লুকায়িত আছে মৌলিকভাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে লুকায়িত ছিল সৃষ্টিগত বিষয়, যেটা খলিফা হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে। সেই সত্তাগত পরিচয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে বেরিয়ে আসলো, এবং সেটা ইসলামেরও একটি মৌলিক কথা, যে মানুষের পাশে দাঁড়ানো, নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো, অভুক্ত মানুষের পাশে দাঁড়ানো, এবং শোষিত মানুষের পাশে দাঁড়ানো। সুতরাং আমরা যদি খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে চাই, পৃথিবীতে মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য যদি ছোট কোনো কন্ট্রিবিউশন, কোনো অবদানও আমার থাকে, তাহলে আমি নিঃসন্দেহে ইসলামী অর্থনীতির বড় একটি পার্ট, আল কোরআনের অর্থনীতির বড় একটি পার্ট আমি করছি আমার সামর্থ্য অনুযায়ী। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের কথা বলেছেন, আবার ভিতরে এসে আল্লাহ সেই কথাই বলেছেন, মুত্তাকি হচ্ছে তারা যারা যারা অভাবগ্রস্ত অবস্থায় অথবা সম্পদশালী অবস্থায়, সর্ব অবস্থায় মানুষকে দান করে, পকেটে টাকা থাকলেও দান করে, টাকা না থাকলেও দান করে। এই প্রসঙ্গটি জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে এসেছে। সুতরাং এটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য আমি আপনি কাজ করব, যদি খলিফা হিসেবে আমাদের মর্যাদাটা ঠিক রাখতে হয়। এখন আমি যদি দায়িত্বটা না বুঝি, ন্যূনতম কোনো দায়িত্ব পালন না করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এতগুলো প্রসঙ্গ এতভাবে উপস্থাপন করেছেন, মোটা দাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সে কথাটা বলেছেন, যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। এই প্রসঙ্গটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে এনেছেন। সুতরাং বিষয়টি যেমন আরো কিছু জায়গায় আসছে যে দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। অভাবগ্রস্ত অবস্থায় মানুষ যদি চুরি করে বসে, ইসলামী হুকুমত যখন কায়েম ছিল তখন সেই চুরির অপরাধে কারো হাতও কাটা হয়নি। কারণ মানুষের ক্ষুধার যন্ত্রণায় মানুষ যদি চুরি করে, তাহলে সেই মানুষের এই অপরাধ মানুষ যে করলো, এই করার জন্য রাষ্ট্রের শাসকের দায়িত্ব ছিল এই জিনিসটা যাতে সে না করে, এবং তার ক্ষুধার যন্ত্রণা যাতে তৈরি না হয়, তার কর্মের ব্যবস্থা করা, অথবা কর্ম যদি দিতে না পারে তাহলে তার খাওয়া পরার ব্যবস্থা করা।
তো সুতরাং খলিফার বিশাল এবং ব্যাপক বিস্তৃত দায়িত্ব আছে এবং তার মধ্যে বড় একটি পার্ট হচ্ছে অর্থনৈতিক পার্ট।